তৈরি হয়ে গেছে আমার এই কাসুরি পারোটা। তোমাদের যদি ভালো লাগে একবার তোমরা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যারা ফুল ওয়াচ করেছে তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। হ্যাঁ, যারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তাদেরকে অনেক ধন্যবাদ। এইভাবে তোমরা সঙ্গে আছো, তাই তো আমি এগিয়ে যাচ্ছি। দারুণ হয়েছে, এটা শুধুই খাওয়া যায়। এত আমার বৌমা আবার একটু কাসুরি পারোটা আলুর দম করেছে, সেইটা দিয়ে আমি খাচ্ছি বন্ধুরা। একবার এইভাবে পরোটাটা খেয়ে দেখো। হ্যাঁ, কেমন হয়েছে খেতে? বলো হেভি, বলে দাও হেভি। এখানে এখানে সামনে বলো তাকিয়ে হেভি। বল হেভি। একটা নরম হয়েছে দেখো। দেখো বন্ধুরা, এটা কতটা খালি নরম দেখো, দেখো একেবারে দেখো ভেঙে চুরে একেবারে মুড়মুড়ে হয়ে যাবে, এত নরম হয়েছে। বলো। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। হেলদি না, আমি বলবো এটা পরোটা হবে, যেহেতু সেটা খুব হেলদি নয় নিশ্চয়ই। তবে আমি চেষ্টা করবো হেলদি বানানোর, একদম পোচা পোচা করে বানাবার। তার জন্য আমি নিয়েছি কাসুরি মেথি, একটু হেলদি করবো বলে কাসুরি মেথি দিয়ে পরোটা করবো। এই যে 1 মুঠ মতো কাসুরি মেথি নিয়েছি। হ্যাঁ, এই 1 মুঠ কাসুরি মেথি নিয়েছি। আর আমি সাদা তেল দিয়ে ময়ামটা দেবো না, আমি দেবো একটু ঘি দিয়ে ময়াম। হ্যাঁ, তোমরা আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমি এতটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর এই ঘিয়ের মধ্যে দেবো আমি, দেখো খানিকটা মৌরি, এই মৌরি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু জোয়ান। তোমরা তো অনেক রকম পরোটা খেয়েছো, কিন্তু একবার এইভাবে খেয়ে দেখো, এই কাসুরি মেথি দিয়ে দারুণ টেস্ট হয়। চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণ বন্ধুরা। হ্যাঁ, পরিমাণ মতো লবণ। এই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে ময়াম দিয়ে নেবো। ময়ামটা এমনভাবে দিতে হবে যেন, তোমরা তো জানো সবাই, যারা পুরাতন তারা জানো কিভাবে ময়ামটা দিতে হয়। বেশ দলা পাকিয়ে যাবে সেই পর্যন্ত বেশ ডলে 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 নিতে হবে। হ্যাঁ, আটার সঙ্গে এই কাসুরি মেথিটা এমনভাবে ময়াম দিতে হবে। অবশ্যই ময়াম দেওয়ার সময় কাসুরি মেথিটা ভিতরে এরকম দিয়ে ময়াম দিতে হবে। আটার সঙ্গে পুরো কাসুরি মেথিটা মিশে যাবে, একদম কাসুরি মেথির একটা ফ্লেভার তৈরি হয়ে যাবে এই আটার মধ্যে। দারুণ সুস্বাদু হবে, দারুণ। একবার খেয়ে দেখো শুধু কাসুরি মেথির পরোটা কেমন লাগে, তারপর আমাকে একটা কমেন্ট দিয়ে জানাবে সত্যি ভালো লেগেছে কি খারাপ লেগেছে তোমাদের। অবশ্যই দেখো, এই দেখো ময়ামটা প্রায় তৈরি, দেখো এই এরকমভাবে ভেঙে যাবে। হ্যাঁ, এরকম দলা হয়ে যাবে, এরকম দলা হয়ে যাবে, তারপরে এরকম ভেঙে যাবে। এটা ময়াম তৈরি হয়ে যায়, এতে মনে যাবে এটা ময়ামটা সুন্দর তৈরি হয়ে গেছে। এই 1 বাটি আটায় 1 মুঠ কাসুরি মেথি দেবে, একদম চাপা চাপা 1 মুঠ কাসুরি মেথি দেবে, বুঝেছো? দেখো আর ময়ামটা কত সুন্দর হয়েছে দেখো, তোমরা দেখো খালি, একদম দেখো কত সুন্দর, দেখো একদম মুঠ হয়ে গেছে, একদম ভেঙে যাচ্ছে, ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। আর 1 মুঠ অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এই যে কাসুরি মেথি দিয়ে যে ময়ামটা হবে না, একদম পুরো আটায় পুরো মিশে যাবে, এই কাসুরি মেথির একটা গন্ধ, ফ্লেভার দারুণ লাগবে খেতে, একদম পুরো ভিতরে মিশে যাবে। পাতাটা দিয়ে এরকম ডলে ডলে ময়ামটা দিতে হবে, তলে গিয়ে পরোটাটা দারুণ সুস্বাদু হবে, দারুণ সুস্বাদু হবে, অতুলনীয় একটা পরোটা তৈরি হবে। দেখলে কাসুরি মেথি দিয়ে কী কী দিয়ে আমি এটা ময়াম দিয়েছি। এবার দেবো একটু সিদ্ধ করা অল্প একটু আলু, দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো। হ্যাঁ, এই যে ভাজা জিরের গুঁড়ো দিলাম, শুকনো খোলায় জিরেটা ভেজে নিয়েছিলাম, একটু চাট মশলা দেবো। হ্যাঁ বন্ধুরা, একটু চাট মশলা দিচ্ছি আমি, এই চামচের 2 চামচ দিয়েছি চাট মশলা দিয়ে, এটা মাখিয়ে নিলাম আলুটা। এই আলুটা মাখিয়ে নিলাম, দিয়ে দেখো আলুর সঙ্গে এই আটার সঙ্গে আলুটা এরকমভাবে মাখিয়ে নেবো আগে, তারপরে আমি জল দেবো। তোমরা এইভাবে মাখিয়ে নেবে, এই পরোটার সঙ্গে জাস্ট আর কিচ্ছু লাগবে না, এত সুস্বাদু হবে না এই কাসুরি মশলা পরোটা, মানে দারুণ খেতে লাগে। তোমরা আলুটা আরও বেশিও দিতে পারো, তোমাদের যেমন খুশি। আমি দিয়েছি একটা আলু, তোমরা 2-3টে দিতে পারো। এইবার কি করব, গরম জল দিয়ে এটা আমি মাখবো বন্ধুরা। এই গরম জল নেব, এই গরম জল দিয়ে যেমন করে একটা পরোটা আটার ডো করে ঠিক তেমন করে আমি এটা মেখে নেব।
সুন্দর করে এটা মেখে নেবো বন্ধুরা। এই মাখাটা দেখো এরকম নরম করেছি আমি। হ্যাঁ, তোমরা আরও নরম করতে পারো, কিন্তু শক্ত করো না, কারণ এটা আমি সম্পূর্ণ আটার পরোটা করছি। আমি কিন্তু একটা হেলদি রেসিপি বলেছি, তাই আমি একদম ময়দা একটু অ্যাড করিনি, কিন্তু এত সুস্বাদু হবে। হয়তো তোমাদের ময়দার মতো দেখতে অনেক সুন্দর হবে না, ময়দার মতো দেখতে অনেক সুন্দর হবে না, কিন্তু এটা খেতে অনেক ভালো হবে, হেলদি হবে। তোমরা একবার করে দেখো, এই মশলাযুক্ত কাসুরি পরোটা, আটার পরোটা দারুণ সুস্বাদু হয়। দেখো, তোমরা যে কোনো আকার করে নিতে পারো, গোল তিকোনা, তোমাদের যেমন খুশি করে নিতে পারো। হ্যাঁ, আমি গোল তিকোনা দুটোই করব। তোমাদের যেমন খুশি তোমরা করতে পারো, আকার দেওয়াটা সম্পূর্ণ নিজের ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো এটা আমি হালকা তেলে এটা ভেজে নেব। আমি কোনো ডুবো তেলে ভাজবো না বন্ধুরা, এটা হালকা তেলে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, এই যে তিকোনা করে নিলাম, এইভাবে গোল তিকোনা সব রকমই আমি ভেজে নেব। তোমরা আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা। দেখো, সব মেথি কাসুরি মেথির সমস্ত পাতাগুলো কত সুন্দর লাগবে জানো খেতে, কিচ্ছু লাগে না এতে, দারুণ খেতে লাগে। একদম পোচা পোচা তেলে করবো দেবো আমি। হ্যাঁ, এই সামান্য সামান্য তেলেই আমি এটা ভাজা করবো। তোমরা একদম বেশি তেলে যদি করতে চাও, ডুবো তেলে করতে চাও, সেটাও করতে পারো। দেখো কত ফুলকো হয়েছে, দেখো আটার পরোটা, অথচ কত সুন্দর ফুলে উঠেছে, দেখেছো তোমরা? তোমাদের মতো হয়তো কালারফুল হবে না, যেহেতু আমি ময়দার পরোটা করিনি। কালারফুল হবে না, কিন্তু খুব হেলদি হবে, খুব টেস্টি হবে। তেল একটু বেশি পড়ে গেল, গ্যাস অফ করে দাও। আচ্ছা, হলে বাবুলি আমার চলে এসছে, বাকিগুলো এবার বৌমা করে নে বন্ধুরা। এই যে আমার চলে এসছে, আমাকে আর করতে দেবে না। কি করব বলো, আমরা এইভাবেই কাজ করি। এই যে ঘুম থেকে উঠে গেছে, আর আমাকে কিচ্ছু করতে দেবে না। এই দেখো, কোলায় চেপে বসে থাকলো।